একটি হাসি যার জন্য ঝরে গেল একটি প্রাণ। আমি কথা বলছি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করা পারভেজের কথা। আমরা মানসিকভাবে কতটা উগ্র হয়ে গেছি যে একটা হাসির জন্য একটা ছেলের প্রাণ। এই যে পারভেজ, সে হয়তো বা তার বাবা মার হাজারো স্বপ্ন পূরণ করার একটা কমিটমেন্ট নিয়ে ঢাকায় এসেছিলেন, একটি প্রাণের সাথে ঝরে গেল হাজারো স্বপ্ন। আসলে আমরা কোন সমাজে বসবাস করছি, এটাই এখন কিন্তু অনেক বড় চিন্তার বিষয়। কালকের ঘটনাটা একটু বর্ণনা দিই। আমি ওই ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের সাথে কথা বলেছি। ব্যাপারটা খুব স্বাভাবিক একটা ঘটনা হতে পারতো। এটা পারভেজ তার ফ্রেন্ডকে নিয়ে একটা সিঙ্গারের দোকানে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে। পাশে দুটো মেয়ে দাঁড়িয়েছিল, পারভেজরা হাসছে। হতে পারে পারভেজরা এই মেয়েকে দেখেই হাসছে, ধরে নিলাম এরকমই কিছু ঘটছে। সেটা নিয়ে মেয়ে দুটো উত্তেজিত হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ড হোক বা তার পরিচিত লোকজন হোক, তাদেরকে কল করে। তারা এসে ক্যাম্পাসে একটা গ্যাঞ্জাম করার চেষ্টা করে, সবাই মিলে সেটাকে একটা সমাধান করে দেয়। ভার্সিটির কর্তৃপক্ষ তাদেরকে ডেকে এটার একটা সুন্দর সমাধান করে। এবং একদম বিশ্বস্ত সূত্রে পারভেজ কিন্তু মেয়ে দুটোকে সরিও বলেছিল, এই বলে যে তোমরা আমার ক্যাম্পাসের সাথে ওনের মতো যা হয়েছে। তারপরেও এমন একটি ঘটনা ঘটল, সেই দুষ্কৃতকারীরা তারা ক্যাম্পাসের বাইরে ওয়েট করছিল কখন পারভেজ বের হওয়ার সাথে সাথে তার উপর অতর্কিত হামলা, এবং সেখানে একটি হাসির জন্য ঝরে গেল। একটা বার আমরা কখনো চিন্তা করি না যে আসলে এই যে একটা বিভৎস ব্যাপার, এই যে মানুষের হিংস্রতা, এটা কেন? আমি প্রত্যেক মেয়ে না, আমি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারাই কিন্তু সৃষ্টি করেন, আপনারাই ধ্বংস করেন। সমাধান হতে পারত যদি ছেলেগুলো পারভেজ কোনো অন্যায় করে থাকে, তাকে আইন হাতে তুলে দিতেন, তার বিরুদ্ধে মামলা করতেন। সরাসরি এইভাবে খুনের বিষয়টা কেন ঘটে? এবং দেখেন, আমরা ছেলেরা কত বোকা। একটা মেয়ে যদি খালি কোনোভাবে বলে যে এটা হয়েছে, আমরা ঝাঁপায়া পড়ি, একবার জিজ্ঞেস করার চেষ্টা করি না আসল ঘটনা। এই যে একটা সুযোগ সন্ধানী কিছু মেয়ে আছে, তারা এই সুযোগের অপেক্ষাতেই থাকে। আজ হয়তোবা আইনের বেড়াজালে এই মেয়েগুলোর সাথে ওই ছেলেগুলোরও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। এই যে মেয়ে দুটো এবং অন্যান্য ছেলে, এখন মামলা হবে, পুলিশ তাদেরকে ধরবে, আইনের আওতায় আনবে, সবারই কিন্তু স্বাভাবিক জীবনটা নষ্টর পথে চলে গেল, যার কারণ ছিল একটি হাসি। হতে পারতো সুন্দর একটা সময়। আমার মনে হয় একটা কাউন্সিলিং হওয়া দরকার। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? কোনো কিছু হলেই মানুষকে খুন করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কি সত্যি কি সভ্য জাতিতে আমরা পরিণত হতে পারতেছি? একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ শিক্ষা অর্জন করতে গেছে, সেই জায়গায় এইরকম তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে খুনাখুনির ব্যাপারটা আদৌ কি মানায়? আসলেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আমাদের ভিতরে নিতে পেরেছি? আমার মনে হয় না আমরা নিতে পেরেছি। সুন্দর সমাধান দরকার, মানুষের হ্যাপিনেস দরকার, সব কিছুই দরকার, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মনুষ্যত্ব। একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব ভালো। ভার্সিটি পড়ুয়া ছেলেপেলেরা কেন এত হিংস্র হবে? তাদের তো হিংস্র হওয়ার কথা। তাদেরই সহপাঠী, তাদেরই বন্ধু, কথা বলেই সুন্দর একটা সমাধান করা, কিন্তু আজকের ভিডিও ওই মেয়েদের জন্য যারা ছেলেদের সরলতার সুযোগ নিয়ে মিশ্র করে তুলছেন, তাদের দেখে নিয়ে জানাচ্ছেন, প্লিজ স্টপ ইট। প্রত্যেকটা সমস্যারই শুনে সেটার জন্য বড় বড় না। আর যারা এটাকে রাজনৈতিক আন্দোলন হিসাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলবো, ভাই, সবকিছুতে রাজনীতি জড়ায়, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এইটা একটা নিয়ে ঘটিত রেষারেষির ঘটনা। সেটাকে রাজনীতি ব্যাখ্যা দিয়ে ভুল করবেন, তাহলে হয়তো পারভেজ হত্যাকারীরা এখান থেকে বেঁচে যাবে, আসল খুনিরা ধরা পড়বে না। আসল খুনিরা ধরা পড়ুক এবং সেটার একটা সুষ্ঠু সমাধান হোক, আমরা সেটাই চাবো। ভালো থাকবেন সবাই।